কারো বউ নাই? শিওর শিওর শিওর। সামনে শীতকাল, খুব কষ্টে তোমরা আছো আমি জানি। আব্বাজান আর দেরি নয়, এবারে শীতকাল যুবকদের কম্বল দিয়ে ঠান্ডা নয়, শীত যাবে একমাত্র বউ দিয়ে। অতএব সময় থাকতে চরিত্রবান বিয়ে এই শীত আমাকে দেওয়াই লাগবে। এবারে শীত বিয়ে করার শীত, ঠিক কিনা বলো? আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়া আমিন। আমরা 3টা তাকবীর দিব, বিবাহিতরা একটা দিবেন, অবিবাহিতরা আরেকটা দিবেন, আর সবাই মিলে আরেকটা দিব। দেখবো কার জোর আজকে কত বেশি। বিবাহিতরা প্রথমে একটা গলা কাশি দেন, দেখবো কে জিতে আজকে। বিবাহিতরা সবাই রেডি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বিবাহিতরা, সিঙ্গেলরা চুপ থাকো না, তোমরা হেরে যাবা। বিবাহিত ভাইরা তাকবীর দেন একটা। জাস্ট ম্যারিড পিপল, সিঙ্গেল পিপল ইজ নট অ্যালাউড হিয়ার ইন দিস পয়েন্ট অ্যাকচুয়ালি। বিবাহিত ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই সাউন্ড অনেক ভালো আছে যে সিঙ্গেল ভাইরা, হেরে যাবো নাকি তোমরা সবাই? ওকে, লেটস ট্রাই। সবাই সিঙ্গেল ভাইরা কাশি দেন। হ্যাঁ 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 হ্যাঁ, মাশাআল্লাহ। লাইনে আসেন আপনারা, দেখা যাক কে পারে। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল। আই এম সো সরি, বিবাহিত ভাইরা ফেল করে গিয়েছে। এবার আমরা সবাই মিলে তাকবীর দিব। এমন তাকবীর দিবেন স্যার আমরা সবাই মিলে স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক কে কত পারে। একবারই দিবেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ভুল হয়েছে, সরি টু সে দ্যাট। আমাদের বলতে হবে সংসদে যাব, কারণ আমি আসিফ সারা জীবন ওয়াজ করে তা করতে পারবো না। সংসদে আইন পাস করলে যা বাস্তবে নির্ধারণ করবে। আমি আসিফ সারা জীবন ওয়াজ করবো সুদ বন্ধ করেন, সুদ বন্ধ করেন। 10 জন লোক ভালো হইলে হতেও পারে, পসিবিলিটি আছে। বাট আজ যদি সংসদে আইন পাস হয়, যেই সুদ খাবে 10 বছরের জেল। এই দেশের সুদটা 1 মাসেই বন্ধ হয়ে যাবে। আমরা বলবো সংসদে যান। লেটস ট্রাই अगेन টুগেদার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, জোরে কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পাবনাবাসী যেখানে, ঈশ্বরদীবাসী যেখানে। আল্লাহ তাআলা মন থেকে দোয়া করছি, আল্লাহ কবুল করুন, পড়া আমিন। আমি তাফসীর শুরু করছি, একটা অ্যানাউন্সমেন্ট দিয়েই তাফসীর শুরু করতে চাই। আজকে আপনাদের পাবনাদের ভাইদের জন্য, পাবনার ভাইদের জন্য একটা গিফট নিয়ে আসছি আমার পক্ষ থেকে। নেবেন তো? দেখে খুব নর্মাল মনে হচ্ছে, নর্মাল, বাট ইটস ব্র্যান্ড ম্যান। শো অফ করলাম, ভাব নিলাম একটু বেশি। তো এটা কেন বললাম, ভাবটা নিলাম যে এটা আমার টুপি, অনেক শখের টুপি, নিজে অর্ডার দিয়ে বানায় নিয়ে আসছি আমার সাইজে আর কি। তো এই টুপিটা আমি আজকে গিফট করতে চাই যে কোনো একজন যুবককে, বা যে কোনো একজন মুরব্বীকে, বা যে কোনো একজন ছোট্ট বাচ্চাকেও দিতে প্রস্তুত আছি আমি। বাট যোগ্যতা লাগবে একটা। কয়টা? কথা কোন কয়টা? আমি আসিফ এখন যে আয়াত থেকে তাফসীর বা যে সূরা থেকে তাফসীর পেশ করব, আমার পুরো লেকচারটাই হবে কনস্ট্রাকটিভলি ইনশাআল্লাহ, পুরোটাই গঠনমূলক হবে। যদি কোনো যুবক, আচ্ছা একটা সুযোগ আছে, আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোন বা আইফোনের নোটপ্যাডে লিখতে পারেন, নো প্রবলেম অ্যাট অল, চাইলে লিখতে পারেন। অথবা আপনি চাইলে আপনার ডায়েরিতে কলমে লিখতে পারেন, নো প্রবলেম, নট এ বিগ ডিল। তবে হ্যাঁ, ওয়াজ যখন শেষ হয়ে যাবে, পুরো আয়াতের তাফসীর বা সূরার তাফসীর যখন শেষ হয়ে যাবে, আমি বলবো আমি যা যা বলেছি কে বলতে পারবে, একজন দাঁড়াবেন, একজন সুযোগ দেওয়া হবে। যদি আপনি আমার প্রশ্ন অনুযায়ী উত্তর করতে পারেন, তবেই আজকে এই টুপিটা আপনার মাথায় আমি পরিধান করাই দিব। রাজি আছেন? একটু কমে গেছে ইনশাআল্লাহ, বলেন সবাই ইনশাআল্লাহ। শেষ তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজকে যেই কিতাব থেকে আমরা তাফসীর করব, এই কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। কিতাবটার নাম, যে পারার থেকে তাফসীর করব আমি প্রশ্ন করব, জবাব দিবেন সবাই এক বাক্যে একসাথে একই টাইম। 30 নম্বর পারা। যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা, পাবনার ভাইরা, কত নম্বর পারা? রাইট আনসার।
যে সূরা থেকে আমরা তাফসীর পেশ করব সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বলেন সবাই সূরাতুল। এটা হচ্ছে কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা। বড় না ছোট? শুধুই কি ছোট না সবচেয়ে ছোট? আচ্ছা, এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। বলেন সবাই কয়টা? ওদিকে সাউন্ড খুবই কম। লেটস ট্রাই अगेन। কয়টা? এই সূরার রুকু হচ্ছে জাস্ট একটা। বলেন সবাই কয়টা? এই সূরাটা হচ্ছে কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। 100 কত নম্বর সূরা? 8। আর এই সূরার শেষ এন্ড ফাইনাল কথা হচ্ছে এটা মাদানী সূরা নয়, এটা হচ্ছে মাক্কি সূরা। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার আসুন আমরা তাফসীরের দিকে ঢুকে যাই। ইমাম সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, কেউ যদি কোরআনের কোন একটা সূরা অথবা ভার্স অথবা চ্যাপ্টারের তাফসীর করতে চায়, 5টা বিষয়ে কথা বলা সবচেয়ে জরুরি। হাত দেখাচ্ছি, আঙ্গুল দেখে বলেন তো পাবনার ভাইয়েরা কয়টা বিষয় জরুরি? There are 5 things that is most important to talk about. কথা আপনাকে বলতে হবে 5টা বিষয় যদি আপনি তাফসীর করতে চান। নাম্বার 1, যদি কেউ আয়াতের তাফসীর পেশ করতে চায় প্রথমেই লাগবে শুদ্ধ তেলাওয়াত। যার আয়াত পড়াই সহি না তার তাফসীরের দাম 2 পয়সা আল্লাহর কাছে নাই। ঠিক আছে কিনা বলেন? So the first rule is right pronunciation, সঠিক তেলাওয়াত, শুদ্ধ তেলাওয়াত। 2, right translation, সঠিক তরজমা। 3rd, শানে নুজুল, what's the background behind it, why Allah subhanahu wa ta'ala has revealed this surah, when he has revealed this surah, Allah কেন নাজিল করলেন, কোন সময় দিলেন, প্রেক্ষাপটটা কি ছিল জানার দরকার। পাবনার ভাইরা সবাই বলেন তো আছে না নাই? 3 গেল। 4, what is the explanation of this surah, এই আয়াতের ব্যাখ্যা কি, ইন্টারপ্রিটেশন কি। 4, 5, what's the lesson that you have got from this surah, আপনি এই সূরার তাফসীর পড়ে ব্যাখ্যা পড়ে কি শিক্ষাটা পেলেন জানতে হবে। চুপ করে বসে থাকো না, না মজার সময় মজা, সিরিয়াস মোডে সিরিয়াস হবে, এটাই মুসলমানদের ব্যক্তিত্ব। আপনি সব সময় হাসবেন, মজা করবেন, আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। তো অলওয়েজ হাসাহাসি না, হাসার সময় হাসাহাসি, যখন কান্নার ওয়াজ কান্না, হাসির ওয়াজ হবে হাসি হবে। ঠিক কিনা বলেন? আমি এখন পুরো সিরিয়াস মোডে কথা বলছি, বাবুরা একদম ডিস্টার্ব করবো না। আপনারা একটু দেখে দেখেন, না যুবক ভাইরা আছে দেখে রাখবেন। আর কোনো সাউন্ড চাচ্ছি না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রথমে আসুন সূরার সঠিক তেলাওয়াত। আমি পড়ছি, কেউ মোবাইল ফোনে হাত দিবেন না, ফেসবুকে যাবেন না। মায়েরা বোনেরা প্লিজ মেহেরবানি করে, আমি অনেক রিপোর্ট পাই আমার ফেসবুক পেজে যে মেয়েরা মাহফিলে এসে ফেসবুকে মেসেঞ্জারে কথা বলে, ভিডিও কলে কথা বলে। হোয়াট ইজ দিস? আপনি কি মাহফিলে ওয়াজ শুনতে আসেন না ভণ্ডামি করতে আসেন? এখানে ওয়াজ শুনবেন, কোরআন পড়বো আমি, ফাস্তামিউলা, কলিজার থেকে শ্রবণ করতে হবে। ঠিক কিনা বলেন পাবনার ভাইরা? আমি তেলাওয়াত করছি প্রথম শব্দ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر। الله أكبر। শুদ্ধ তেলাওয়াত ডান। সেকেন্ড পার্ট হচ্ছে ট্রান্সলেশন, তরজমা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও মাই প্রফেট, indeed we have granted you কাউসার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসারের মতো নিয়ামত নিজেই দান করেছি। সুবহানাল্লাহ পড়ে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone। অতএব আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন, লোক দেখানোর জন্য নয়, মানুষকে খুশি করার জন্য নয়। ইটস জাস্ট নট ফর শো অফ, লোক দেখানোর জন্য নয়। আমার নামাজ, আমার কুরবানি এক সত্তার খুশির জন্য হবে। তিনি কে? সেকেন্ড আয়াতের তরজমা। থার্ড,
Inna shani'aka huwal abtar. O my Prophet, indeed the one who hates you is truly cut off from any goodness. Ya Rasulullah, যারা আপনার সামনে বেয়াদবি করবে, যারা আপনার বিপক্ষে ফেসবুকে লিখবে, যারা আপনার ছবিকে অঙ্কন করে কার্টুন করবে, যারা আপনার সঙ্গে বিদ্বেষ পোষণ করবে, আমি আল্লাহর ওয়াদা সূরা কাউসার আমি দিলাম যে আপনার সঙ্গে বেয়াদবি করবে, আমি আল্লাহ তার পুরো বংশকেই নির্বংশ করে দিব। আল্লাহু আকবার। এই ওয়াদা এই আয়াতে করেছে এক সপ্তাহ। আওয়াজ দিয়ে বলেন তো পাবনার ভাইরা তিনি কে? এবার আসেন 3 নাম্বার চ্যাপ্টার। এটা বলতে গেলে আমাকে হাদিসের ঘটনায় যেতে হবে। ঘটনা বলার সময় জরুরি হচ্ছে দুটি বিষয়। এক, ঘটনা যে আমি বলছি আপনার ঠিক বেঠিক বলা জরুরি নয়, আমি কোন ধারায় বলছি কি বলছি দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার 2, ঘটনা যে আমি বলছি আপনি কি শিক্ষা পেলেন দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক কিনা বলেন? বলেন তো আমরা যে নবীর উম্মত সেই নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই সাল্লাল্লাহু। শান্তভাবে, আমি কোনো সাউন্ড নাই, শান্তভাবে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রশ্ন করছি, উত্তর দিবেন নরমাল আওয়াজে, খুব উঁচু আওয়াজ লাগবে না। নবীজির বাবার নাম কি ছিল? একটু আরেকটু জোরে বলেন, নাম কি ছিল? আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন। আমি কাউকে বাধাতে চাচ্ছি না, আমি আপনাদেরকে আলোচনায় ঢুকাতে চাই তো, মনোযোগ বাড়াতে চাই তো। জাস্ট ফর ইউর কনসেন্ট্রেশন আই এম ট্রাইং টু মোটিভেট, আপনাকে আমি অনুপ্রাণিত করার ট্রাই করছি। নবীজির মায়ের নাম কি ছিল? বামে বলেন ভাইরা, নবীজির মায়ের নাম কি ছিল? আমেন। দুদমা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেন সবাই মারহাবা। আচ্ছা, নবীজির চাচার নাম কি ছিল? আরে ভাই জানেন তো, ভয় কেন লাগছে? বলেন না সবাই, নবীজির চাচার নাম কি ছিল? আবু তালেব। নবীর দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। শেষ প্রশ্ন, লাস্ট কোয়েশ্চেন ইন দিস পয়েন্ট। নবীজির বউ তো ছিল মোট 11টা। পাবনার ভাইরা মোট কয়জন ছিলেন? নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল? সবাই বলেন এক বাক্যে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন আল্লাহু আকবার। নবীজির বয়স যখন মাত্র 6, নবীজি মাকে নিয়ে মদিনার থেকে মক্কায় ফিরে আসছেন। আমার যুবক ভাইরা, তোমরা মনে করো যে তোমার মায়ের চেয়ে তোমার গার্লফ্রেন্ড আপন, ঘোড়ার আন্ডার আপন। তোমার গার্লফ্রেন্ড 1 নাম্বারের স্বার্থপর। তুমি বিশ্বাস করো আমার যুবক ভাই, তোমার পায়ে হাত রেখে বলছি, তোমার পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ তোমাকে ভালোবাসে তোমার মা, তোমার বাবা। ঠিক কি বলো? নবীজি ফিরে আসছেন মাত্র বয়স 6, একদম 6 বছরের ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার থেকে মক্কায় ফিরে আসছেন। হঠাৎ করে নবীর আম্মাজান 2 হাত এমনি বুকে দিয়ে বসে পড়েছে। নবীজি বলছে, আম্মাজান আপনার কি হয়েছে? আপনি এরকম করছেন কেন? অস্থির হয়ে গেছে। যদি আমি এটাকে 2024 সালে নিয়ে আসি, আমি এটাকে বলবো এটার নাম হচ্ছে হার্ট অ্যাটাক। যদি ব্রেনে স্ট্রোক হয় বলে আমরা ব্রেন স্ট্রোক। যদি হার্টের সমস্যা হয়, ঠাস করে পড়ে যায়, এটাকে আমরা সায়েন্টিফিকলি বলি হার্ট অ্যাটাক। নবীর মায়ের ওখানে হার্ট অ্যাটাক হয়েছে। নবীজি মায়ের কাছে দৌড় দিয়ে আসছে, মাত্র 6 বছর বয়স। নবীজির মা এমনে পড়ে গেছে। নবীজি নিজের কোল পেতে দিয়েছেন মাকে শোয়ার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজির মা নবীজির কোলে শুয়ে আছে, এমনে নবীজি হাত দিয়ে আছে। আম্মা আপনার কি হয়েছে? আম্মা আপনি এরকম করছেন কেন? আপনি অস্থির কেন হচ্ছেন? নবীজির মায়ের শেষ বাক্য, মুরব্বীরা কানটা খাড়া করেন, যুবক ভাইরা কানটা খাড়া করেন। নবীজির মায়ের শেষ বাক্য নবীর জন্য, আরবিতে বলছি, তারপরে বাংলা বলবো। নবীজি বলছেন, আম্মা জান আপনার কি হয়েছে? মা লাকি ইয়া উম্মি। নবীজির মা বলছেন, ইয়া মুহাম্মদ, কুল্লু জাদীদিন বাল ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত ওয়া লাকাদ ওয়ালাদতু তুহরা। হে মুহাম্মদ, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যায়, প্রত্যেক যৌবন একদিন ফুরিয়ে যায়। বাট আমি আমেনার বিশ্বাস, আমার গর্ভ থেকে আমি এক এমন যুবকের জন্ম দিয়েছি, এমন এক শিশুর জন্ম দিয়েছি যার আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে। এই কথা বলেই নবীজির মা শেষ, ওখানেই ইন্তেকাল। আমার দিকে তাকান, নিজের মাকে একটু এখানে নিয়ে আসেন।
আপনার মা আপনার কোলে চোখের সামনে শেষ। ভাবেন, আল্লাহ না করুক, আপনি ভাবেন। আমি যখন ওমরা করতে গেলাম, নবীজি মায়ের কবর যখন আপনারা হজে যাবেন, ওমরায় যাবেন, দেখলে অবাক হয়ে যাবেন। চতুর্পাশে পাথর আর পাথর, এ পাশেও পাহাড়, এ পাশেও পাহাড়, হিল ট্রাক্স এরিয়া, এদিকে পাথর ওইদিকে পাথর। আপনি অবাক হবেন যে নবীর মায়ের কবরটা এখানে দিল কেমনে? খালি পাথর আর পাথর। কোন মতে পাথরগুলো হটিয়ে নবীর মাকে কবর এমনি ওখানেই দিয়ে দিয়েছে। কবর যখন দিয়ে দিয়েছে, নবীজি, তিনি নবী নন যদিও, তবুও আল্লাহ তাআলা তারই নামে কোরআনে একটা সূরা নাজিল করেছে। তার নামটা কি কে বলতে পারে? লোকমান। রাইট আনসার। বলো সবাই, নাম কি? লোকমান হাকিম বললে আরো ভালো হয়। একজন বড় জ্ঞানী মানুষ, তার ব্যক্তিত্ব অসাধারণ। আমি যে ঘটনা এখন বলবে, ঘটনাটা আসছে ইবনু জারীর আত-তাবারিতে। কিতাবটার নাম হচ্ছে ইবনু জারীর আত-তাবারি ইতিহাস গ্রন্থ। ইতিহাসে এসেছে লোকমান হাকিম পেশায় ছিলেন একজন গোলাম, রাখা। কি ছিলেন যুবক ভাইরা? গোলাম বা রাখা। তো তার মালিকের কাছে একজন এসে বলছে, হে লোকমানের মালিক, তোমার যেই গোলাম আছে লোকমান, এটা কোনো সাধারণ মানুষ নয়। তার মেধা, তার জ্ঞান, তার প্রজ্ঞা এত বেশি, সে যখন কোথায় রাখাল হয়ে যায় ছাগল চড়াতে, তার মেধা আর প্রজ্ঞার কথা শুনতে হাজার মানুষের ভিড় জমে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? লোকমান হাকিমের মালিক বলছে, আমার লোকমান এত জ্ঞানী, এত যোগ্য ব্যক্তি, এটা তো আমি নিজেও জানি না। এবার তার জ্ঞান পরীক্ষা করবো, তার জ্ঞান আসলে কত বেশি। লোকমান আসছে বাসায়, এবার বলছে, লোকমান তাআল, এদিকে আসো। সোনামণি, মাইরা একদম হাত দিয়ে ওই জায়গাতে ভেঙে ফেলবো রে। চাপায়ের মাটি গড়বড় করা যাবে না এখানে, একদম মাইরা হাতে নিয়ে ফেলে মানুষজন। যুবক ভাইরা ঠিক কিনা বলো? চাপায়ের মানুষের সিস্টেম হচ্ছে, আসছেন আপনার ইচ্ছায়, বাট যাবেন আপনি আমার ইচ্ছায়। ঠিক কিনা বলেন? খবরদার, আর একজন যদি উঠতে দিয়ে খবর আছে কিন্তু, একেবারে একদম চুপচাপ বসে থাকো। বললেন, এদিকে আসো। ইযহাব, একটা কাজ করে, দিক থেকে গিয়ে সামনে যাও। ওয়াযবাহ শাতান, একটা ছাগল জবাই করো। ওয়াখরিজ মিনহা আতয়াবা মুযগাতাইন, ছাগলের সবচেয়ে উত্তম অংশ কেটে নিয়ে আসো। লোকমান হাকিম গিয়েছে, ছাগল জবাই করেছে, এবং ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটেছে। বলেন সবাই, কি কেটেছে? নিয়ে আসছে। বলছে, তুমি আবার যাও। ওয়াযবাহ শাতান, শোনা যাচ্ছে না? তাহলে সাউন্ড দাও, ওই পাশে সাউন্ড দাও। মাইক ওই পাশে অফ নাকি ভাই? মাইক অন করেন। মাইক দেন, ওদিকে মাইক দেন। যুবকদের কষ্ট হলে চুল পরিমাণ বরদাস্ত হবে না এটা আজকে মাহফিলে। মাইক দেন, ওদিকে মাইক দেন। আশ্চর্য, জবান খুলে ওয়াজ করতে শোনা যায় না, তার মানে মাইকে ডিস্টার্ব আছে অবশ্যই। এদিকে শোনা যাচ্ছে না সবকিছু, তার মানে এদিকে মাইকটা অন আছে। ওদিকে মাইকটা অন করেন, প্রিয় ভাই, মাইকটা অন করে দেন। এবার কি শোনা যায়? হ্যাঁ, মাশাআল্লাহ। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বলছে, যাও আবার জবাই কর, এবং এবার ছাগলের সবচেয়ে নিকৃষ্ট অংশ কেটে নিয়ে আসো। এবার সে গিয়েছে। এখানে হাদিসটা বা ঘটনাটা খুবই ডিপ, বুঝতে হবে আপনাকে মেসেজটা আসলে কি। হাদিস তো এটা একটা ঘটনা। এবার তিনি ছাগল জবাই করেছেন, আবার সেই কলিজাই কেটে নিয়ে আসছে। এবার মালিক বলছে, লোকমান, না, তুমি তো আসলে জ্ঞানী মানুষ নও। তুমি যদি জ্ঞানী হবা, তবে পবিত্র অংশ কলিজা, অপবিত্র অংশ কলিজা, তুমি কি বুঝলা? তোমার কিসের জ্ঞান এত বেশি? তুমি তো মেধাবী নও, তোমার বুদ্ধি নাই আসলে। এবার লোকমান হাকিম বলছে, জাহাপনা, আমার বুদ্ধি আছে কি আছে না, দ্যাটস আ ডিফারেন্ট টপিক। বাট সত্য কথা হচ্ছে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে একটা অংশ আছে, এটা ঠিক, পুরো দেহ ঠিক। এটা নষ্ট, পুরো দেহটাই নষ্ট। এটার নামই হচ্ছে আত্মা, এটার নাম হৃদয়। ঠিক কিনা বলো? The same thing the Prophet says in Hadith, ala inna fil jasadi mudghah idha saluhat saluhatil jasadu kull wa idha fasadat fasadatil kull। আল্লাহর হাবিব বলছেন, যে আত্মা পরিশুদ্ধ, তার পুরো দেহটাই পবিত্র। যে আত্মা নাপাক, তার পুরো দেহটাই নাপাক। ঠিক কিনা বলো?
তবে এই আত্মার মোট 3 প্রকার আসছে হাদিসে। আমি কিন্তু আলোচনা মূলত গভীরে আছি, কথা কেউ ডান বাম করে শুনেন না, একদম একাধারে শুনেন। আমি বলতে চাই সবাইকে, প্রশ্ন, আত্মা কয় প্রকার? 3। এদিকে হাত তুলে দেখেন সবাই, কয় প্রকার? যারা পুরস্কার পেতে চান প্লিজ পে ইউর অ্যাটেনশন, মনোযোগ বাড়ায় দেন। এক হচ্ছে সুস্থ, সবাই বলেন 1 নাম্বার, চাপার সাউন্ড না এটা। 1। 2 হচ্ছে অসুস্থ, 2। 3 হচ্ছে মৃত, 3। সুস্থ দিল কি আল্লাহ তাআলা বলছেন, ফালিয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের দিন ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, স্ট্যাটাস, নাথিং উইল ওয়ার্ক দেয়ার, কোনো কিছু কাজে আসবে না। বাট যার আত্মা পরিশুদ্ধ থাকবে, আল্লাহ তাকে নিজেই জান্নাতে প্রবেশ করাই দিবে। দিস ইজ কল্ড হেলদি হার্ট, সুস্থ হৃদয়। সেকেন্ড হচ্ছে সিক হার্ট, অসুস্থ হৃদয়। এটা কারা? এটা একটু ভালো করে বুঝতে হবে। অসুস্থ হৃদয় হচ্ছে তারা যারা ভালো কাজ করতেও ভাল লাগে, খারাপ কাজ করতেও ভাল লাগে। ফর এন এক্সাম্পল, কিছু মেয়ে দেখবেন বোরকা পরতেও ভাল লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে। কিছু মা আছে দেখবেন মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজও পড়ে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরও করতে ভাল লাগে, আবার সন্ধ্যার পরে স্টার জলসা দেখতেও ভাল লাগে। কিছু যুবক আছে দেখবেন মাহফিলে আসলে স্লোগান, নারায়ে তাকবীর, ইসলামের রাজ কায়েম করেই ছাড়বে, স্লোগান দিতেও ভাল লাগে, আবার মাহফিল থেকে বের হয়ে বিড়ি টানতেও ভাল লাগে। কিছু লোক আছে দেখবেন, আরে माशाअल्लाह जुब्बा टूपी आतोर सुरमा, यार ये तो दुनिया में नहीं, ये तो जन्नत से भाग के दुनिया में आई है यार। এই লোকটা জুব্বা পরে টুপি পরে চলতেও ভালো। ওয়েট ওয়েট ওয়েট, অন হবে অন হবে, সাইড হও সাইড হও সাইড। এই তো ভাই এত অস্থির কেমন রে ভাই, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো বলছিলাম কিছু লোক জুব্বা পরতেও ভাল লাগে, টুপি পরতেও ভাল লাগে, সুদের টাকা আবার খাইতেও ভাল লাগে। এদের অন্তরটা হচ্ছে অসুস্থ। এরা কি করে, ভালো না খারাপ কোনো কিছু টের পায় না। জাস্ট বোঝাবার সাথে মুরব্বী যারা আছেন, মুরব্বী আব্বা জানরা এবার আমার দিকে তাকান। এখন তো আমাদের ডাক্তার বের হয়েছে, সব সায়েন্টিফিকলি বেসড, আমাদের সব কিছু এখন বিজ্ঞানসম্মত। বাট আগের যুগে যদি এই যে এমনি কি কামড় দেয় গো, কি কামড় দেয়? সাপ। তো আগের যুগে সাপে কামড় দিলে ডাক্তার তো ছিল না, আগে ছিল ওঝা। আগে ছিল কি ভাই? সাউন্ড পাচ্ছি না, আপনারা বলো আগে ছিল কি? তো ওঝার কাছে যদি সাপে কাটা কোনো ব্যক্তি আসতো, তো ওঝা কি করতো জানেন? ফ্যানটা এটা দরকার নেই, বাতাস দরকার নেই। ওঝা আগে মরিচ বাটতো আর লবণ বাড়তো। চুপ থাকো, কথা বলো। মরিচ এবং লবণ, মরিচ এবং লবণ। তো যে সাপে কাটা ব্যক্তি তাকে ডাকতো, এদিকে আসো, আসতো। তো বলতো যে তুমি তোমার জিহ্বা বের করো। কথা না বুঝলে আপনি কিছুই বুঝবেন না। জিহ্বা বের করো। তো জিহ্বা বের করতো, এখানে লবণ দিত, মরিচ দিত। তো বলতো ভাই কেমন লাগে, হাউ ইট টেস্টস, কেমন লাগে, স্বাদ কি? তো যদি সে বলতো যে স্যার এটা তো পাইনসা পাইনসা লাগে, তখন স্যার বুঝে ফেলতেন এটা কোনো নর্মাল সাপ নয়, এটা একটা বিষাক্ত সাপ। কারণ বিষাক্ত সাপ কামড় দিলে প্রথম ক্ষতি কি হয়? জিহ্বার সাপ নষ্ট হয়ে যায় সাপের বিষের ঠেলায়। আচ্ছা, আরেকজন রোগী আসছে, স্যার সাপে কেটেছে, মরিচ বাড়তো, লবণ বাড়তো, জিহ্বায় দিত, ভাই কেমন লাগে, হাউ ইট টেস্ট? বলছে স্যার লবণ লবণই লাগে, মরিচ মরিচই লাগে। তখন স্যার বুঝতে পারতেন যে আসলে এটা কোনো বিষাক্ত সাপ নয়, এটা হচ্ছে নর্মাল কাইন্ড অফ ধোড়া সাপ, এটা বিষ অতটা কার্যকারী হয় না। তো মানুষের জীবনের সবচেয়ে বড় বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। আর এই শয়তানের সবচেয়ে বিষাক্ত ছবল হচ্ছে ওয়াসওয়াসা। মানুষ যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়, তখন তার প্রথম ক্ষতি কি হয়?
প্রথম বিষের ধাপ কি হয়, তার ভেতর থেকে ঈমানের স্বাদ দূর হয়ে যায়। তখন সুদ খাইতেও ভাল লাগে, মসজিদের সভাপতি হয়ে 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়তেও ভাল লাগে। তখন বোরকা পড়তেও ভাল লাগে, একসঙ্গে 3-4টা প্রেম এমনি এমনি করতেও ভাল লাগে। তখন দাড়ি রাখতেও ভাল লাগে, মানুষকে রাজাকে বলে গায়ে দিতেও ভাল লাগে, ঠিক কিনা? ঈমানের স্বাদ তাদের মরে যায়, তাদের ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে। 3, 1 ছিল সুস্থ, 2 ছিল অসুস্থ, 3 নাম্বার কি ছিল? মৃত দিল। আপনারা যুবক ভাই মুরব্বীরা এটা একটু স্থির হয়ে শোনেন। আপনি ঠিক বেঠিক না বললেও আমার এই চ্যাপ্টারে কোনো আপত্তি নাই, ভালো করে শুনুন। মৃত দিল কাকে বলে? আগে বোঝেন মৃত দিল কারা। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যাদের হৃদয় মরে গেছে, উলাইকা কাল আনআম। এতটুকু শেষ নয়, বাল হুম আযাব। আল্লাহ বলছেন যাদের হৃদয় মরে গেছে এরা কুকুরের চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ পড়েন সবাই। এবার একটা উত্তর দেন সবাই, সবাই উত্তর দিবেন, সবাই, এভরিওয়ান পে ইউর অ্যাটেনশন, মনোযোগ দেন। আচ্ছা বলেন তো, পুরো পৃথিবীতে যত সৃষ্টি জীব আছে সবচেয়ে সেরা সৃষ্টি জীব কারা? এটাই চাপায়ের সাউন্ড। বলেন সবাই কারা? আমরা বলি এটাকে আশরাফুল মাখলুকাত। আমরাই হলাম সেরা। আবার আমাদেরকে আল্লাহ বলছেন আমরা কুকুরের চাইতেও খারাপ। এটা আমি বলেছি না কে বলেছে? বলেন সবাই, কে বলেছে? আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? এখন তো নাম বলতে কোনো ভয় নাই, আগে বললেই বলতো তুমি রাজাকার, তুমি জঙ্গি, এই সেই ইত্যাদি ইত্যাদি। এখন যদি কেউ বলে ওর পিঠের চামড়াও থাকবে, ওর ঠ্যাং গুড্ডি কিছুই থাকবে না। আমি আজকে দোয়া করে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু 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 মাকাম নসিব করুন। আমিনটা আসতে হয়ে গেছে, পড়েন সবাই আমিন। তাফসীর কাকে বলে? কথা কত প্রকার, কত ধাঁচের, কত সুন্দর করে বলতে হয়, এটা সবাই প্রথম শিখেছে সাইদি সাহেবের থেকে। কি সুন্দর ভাষা, কি সুন্দর কথা, কি সুন্দর তাফসীর। উনি একটা ওয়াজে এই কথাই বলছিলেন যে আল্লাহ কুকুরের চাইতে নিকৃষ্ট আমাদেরকে কেন বললেন। অসাধারণ একটা তাফসীর ব্যাখ্যা তিনি করেছেন। আচ্ছা আমরা এখন বসে আছি চাপায়ের মাটিতে, উপর রাজারামপুর, তাই না? এখন বাজে ফর এক্সাম্পল মনে করেন যে রাত 12টা, আমি উঠেছি 11টার সময়। আচ্ছা ওয়াজ মাহফিল শেষ হয় মনে করেন যে 12:30-এ, ফর এক্সাম্পল, জাস্ট বলছি বোঝাবার স্বার্থে। তো আমি আসিফ, আমার বাসায় একটা কুত্তা আছে বা কুকুর, তার নাম হচ্ছে টমি। তার নাম কি? আসলে কিন্তু নাই, মজা করে বলছি, উদাহরণস্বরূপ বলছি। তো আপনারা দেখবেন বাসায় যাওয়ার সময় রাত 12টা-1টা বাজে, এই রাস্তায় কিছু কুকুর থাকে না? আরে কথা কম থাকে না? যদি একা যান বাস খাবেন বিশাল বড়, দেখবেন দেখলে এমন খেও খেও করে এই তো ধরলো, অ্যাটাক করলো বলে। তো দেখেন একটা বাসায় কুকুর আছে, এটা আমার বাসা, আমি দূর থেকে মাহফিল করে আসছি। তো দূর থেকে আমার চেহারার ঝাপসা কিছু দেখা যায় না। তো কুকুর ভেবেছে মনে হয় চোর আসছে, তো কুকুর খেও 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 করছে। কিন্তু যখন কাছে আসছে তো চোর, এটা তো আসিফ হুজুর। তো দেখবেন কুকুর যখন মালিককে দেখে ফেলে তখন সে হালকা করে নিচু হয়ে যায় এবং সে তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমি আপনাকে চিনতে পারি নাই। এবং এটার দ্বারা সে বোঝায়, স্যার এবার আপনি বাসায় যান, দিস ইজ ইউর হাউস, ইউ ক্যান এন্টার ইন দিস হাউস, আসেন, ওয়েলকাম টু ইউর হাউস, আপনাকে সুস্বাগত আপনার বাসায়। কিন্তু যদি কুকুর দেখে চোর আসছে, ছাড়বে? আরে ভাই কথা কোন ছাড়বে? এমন চিৎকার দিবে 14 লাখের মানুষ একসঙ্গে হয়ে যাবে। তো কুকুরকে মালিক কি দিয়েছে? এই তো মাঝে মাঝে রুটি, একটু পাউরুটি, মাঝে মাঝে একটু পানি, এই তো নাকি? আমরা তো কুকুরকে এসির রুমে রাখি নাই, ফ্ল্যাট তো দেই নাই, BMW গাড়ি। মায়ের কবরে আমার হাত দেখেন, আমার কপাল দেখেন, এমনি ভূত হয়ে আছে। আমি দেখাতে পারছি না এক্স্যাক্টলি এট দ্যাট ওয়ে, বাট আমি বলছি কি আমার চেহারা দেখেন এমনি ভূত হয়ে গেছে, 2 হাত এমনি কবরে রেখে দিয়েছে। ডাক দিয়ে বলছে, আম্মা জান আপনি কোথায় গেলেন? আপনাকে ছাড়া আমি বাসায় ফিরে যাব না। আম্মা আপনি কোথায় গেলেন?
এদিকে উম্মে আইমান, নবীজির দাসী ছিলেন একজন উম্মে আইমান, এমনি নবীর হাত ধরে টানছে, মুহাম্মদ কাম ব্যাক, ফিরে আসো, তোমার মার কখনোই ফিরে আসবে না, বের হয়ে আসো, চলো বাসায় চলো। এমনি টেনে হিচড়ে ধরে পাহাড় থেকে নিচে নেমে গেছে, অনেক দূর নিয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি মায়ের মায়া এত বেশি ছিল, ওই দূর থেকে আবার উম্মে আমার হাতকে এমনি ছিটকে ছেড়ে দিয়ে আবার মায়ের কবরে দৌড় দিয়ে চলে আসছে। সুবহানাল্লাহ! কাকে বলে মায়ের ভালোবাসা? দীর্ঘ 57 বছর পর হায়াতের শেষ জীবনে 63 বছর বয়সে নবীজি আবার মায়ের কবরে আসছেন। এসে বলছে, এই সাহাবা একরাম তোমার সবাই বাসায় ফিরে যাও, আমি এখানে একাই থাকবো। নবীজি মায়ের কবরে একাই আছেন। আমি নবীজির আকৃতি বোঝাবার জন্য আমার কাছে স্পেস নাই। দেখবেন মাঝে মাঝে বাচ্চারা চকলেট চাইলে যদি আপনি না দেন, দেখবেন যে এই 2 হাঁটু এই পর্যন্ত তুলে আর এই 2টা হাত দিয়ে এমনি কাঁদে। আমার কথা কি বোঝা যায়? এই 2 হাঁটু তুলে এই বুক বরাবর নিয়ে আসে, দেখবেন দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে এমনি চুপ করে পাগলের মতো কাঁদে বাবুরা, বাচ্চারা। নবীজির 63 বছরের জীবনের শেষ মুহূর্তে হায়াতের নবীজি মায়ের কবরের কাছে এমনি হাঁটু তুলে 2 হাত এমনি ঢেকে দিয়ে বসে বলছে, আম্মা যান, আপনি যাওয়ার পরে আমি বুঝতে পারলাম দুনিয়াতে মা ছাড়া সবার ভালোবাসায় স্বার্থ লুকিয়ে আছে, আর কেউ মায়ের মতো ভালোবাসতে পারে না। 1 নাম্বার বাক্য মায়ের কবরের সামনে। 2 নাম্বার বাক্য, এটা খুবই সেন্সিটিভ। 2 নাম্বার বাক্য নবীজির মায়ের কবরের সামনে। নবীজি বলছে, আম্মা জান, যদি আপনি বেঁচে থাকতেন, আবারও বলছি হাদিসটা, আই রিপিট अगेन, আই কোট अगेन, আমি আবার বলছি, ও আম্মা জান, যদি আপনি বেঁচে থাকতেন দুনিয়ার জমিনে আমি আপনার কত খেদমত করতাম। ভালো করে শোনেন, এশার নামাজ আমি পড়তাম, আল্লাহু আকবার, দাঁড়িয়ে গেছি নামাজে, সূরা ফাতিহা পড়ছি, নামাজে দাঁড়িয়েছি নামাজে, আর আমার মা ওই ঘর থেকে বলছে, ইয়া মুহাম্মদ, আমি আবার বলছি, নবীজি বলছে আমি নামাজ দাঁড়িয়েছি এশারের নামাজ, আমার মা বলছে ইয়া মুহাম্মদ, আমি নবীজি নামাজ ছেড়েই বলতাম, লাব্বাইক আম্মা জান, আপনার খিদমতে আপনার সন্তান হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে সবাই নামাজ ছেড়ে দাও, থাক কথা, শেষ কথা। আম্মা জান, যদি আপনি আমার মা হয়ে দুনিয়ায় বেঁচে থাকতেন, আমি আপনার এত খেদমত করতাম, এত খেদমত করতাম, এত খেদমত করতাম, পুরো পৃথিবী ইতিহাস হয়ে থাকতো যে মাকে ভালোবাসলে এইভাবেই ভালোবাসা যায়। সুবহানাল্লাহ! আজকে নিউজ পড়লাম সকালে, এই যে মাগরিব পরে আসার সময় দেখলাম এক ছেলে, এই আজকের একদিনের নিউজ, গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে মাকে কুপিয়ে হত্যা করে ফ্রিজে ঢুকায় রাখছে। আজকের খবর। কত নিকৃষ্ট চিন্তা হতে পারে, কত জঘন্য চিন্তা হতে পারে। বেশিরভাগ যুবক মেয়েদের পাল্লায় পড়ে ছ্যাঁকা খেয়ে গাঞ্জাকে চরিত্র ইমান সব নষ্ট হয়ে যায় যুবক ভাই। তখন সে ভালো কাজ আর খারাপ কাজের মাঝে কোনো পার্থক্য খুঁজে পায় না। নবীজি এমনি কাবার সাথে হেলান দিয়ে কাঁদতেছে, আনাস আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপ কেন? আপনার চোখের কোঠায় পানি কেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি ডাক দিয়ে বলছে, আনাস, আমি হচ্ছে এমন একজন নবী, জন্মের পূর্বে আমার মা নাই, আমার বাবা নাই, জন্মের 6 বছর পরে আমার মা নাই, চাচা আবু তালেব সেও বিদায় নিয়েছে, আব্দুল মুত্তালিব সেও বিদায় নিয়ে চলে গিয়েছে, আমার একমাত্র কলিজার টুকরা বউ আম্মাজান খাদিজা সেও বিদায় নিয়েছে, আমাদের আম্মাজান। সুবহানাল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন, তো হুজুর হিসাব আসবে না ভাই। না, আমি বলছি যে সুবহানাল্লাহ পড়বেন, নাউজুবিল্লাহ আপনার হিসাবই আসবে না। কারণ একটা মানুষের জীবনে এত কষ্ট শুনলে মানুষ তো অবাক হয়ে যায়, এত কষ্ট সহ্য করে কেমনে? আমাদের জীবনে একদিন অভাব, একবেলা খাইনি, বলে ভাই তুই কেমন আছিস? বলছে আমার জীবনে সুখ বলতে কিছুই নাই রে ভাই, আল্লাহ আমাকে কিছুই দেয় নাই। বাট নবীর এত কষ্ট, নবী যে একটা বাক্য বলছে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যা হয়ে যাক যাক, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সুবহানাল্লাহ পড়েন। আনাস বলছে, নবীজি কি কষ্ট আর বলেন? বলছে আমার কানে খবর আসছে আম্মার ইবনে ইয়াসিরকে, সাহাবায়ে কেরামদেরকে কাফেররা কি করেছে? ডান হাত দেখেন, ডান পা এক উটে বেঁধেছে এমনি, এক উটের সাথে, বাম পা আর এক উটের সাথে বেঁধেছে এমনি রশি দিয়ে, 2 উটকে 2 দিকে ছেড়ে দিয়েছে। উটের চাপে এমন ভাবে চাপ লেগেছে, পুরো দেহের এই রান
দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে গেছে। আমার কানে খবর আসছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা দুই হাত এমনে দিয়ে, এখানে একটা পেরেক, এখানে একটা পেরেক, আর বুকের উপরে বিশাল লম্বা একটা পাথর চাপিয়ে এইভাবে শুয়ে রেখেছে মরুভূমির উত্তপ্ত গরম বালুর ভেতরে। আমার কানে খবর আসছে কাফেররা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করেছে এমন ভাবে, আমি বলবো কেমন, আগে রেপ করেছে সবাই মিলে। আমি বলতে লজ্জা লাগে, বাট আমাকে হাদিসটা না বললে আপনারা ইসলাম যে কত কষ্টে আসছে আপনি টের পাবেন না। এদিকে দেখেন, একটা মেয়েকে, রাগ করবেন না আমার কথা, হাদিস থেকে বলছি, সব কাফেররা গণধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ, তো কিছু পড়েন না আপনারা ভাই। এবার তার এক পা এই দিকে দিয়ে বেঁধে দিয়েছে, আর এক পা এই দিকে দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, আর কাফেররা সবাই মিলে তীর এমনে তাক করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে তীর মেরে জায়গায় শহীদ করে দিয়েছে। একটা মেয়ের কি পরিমাণ কষ্ট আপনি চিন্তা করেন তো। সমস্ত কাফের মিলে ধর্ষণ করেছে, আর তার দুই পা দুই দিকে টাঙিয়ে রেখে দড়ি দিয়ে বেঁধে প্যারাক দিয়ে মেরে দিয়ে লজ্জাস্থানে তীর মেরে শহীদ করেছে। আল্লাহু আকবার, কি স্যাক্রিফাইস, কি জীবন, কি ঈমান, কি তাগড়া ঈমান তাদের। আর কাফেররা বলছে মুহাম্মদ, নাউজুবিল্লাহ, এবার জোরে বলবেন, বলছে মুহাম্মদ তোরে তোর রব ভালোবাসে না, তাই তোর কোনো সন্তান দুনিয়াতে বেঁচে নাই, তুই হচ্ছিস লেজ কাটা বংশের মানুষ। এই কথা আমি তো বলছি ব্যাখ্যার জন্য, আমার বলতো আমার হাত পা কাঁপতেছে, আমি কেমনে নবীর সামনে কথা বলতে পারি। বলছে তোর বংশের লেজ কাটা, তো কোনো পুত্র সন্তান বেঁচেই নাই। আচ্ছা বলেন তো, এই যে এতগুলো হাদিস বললাম নবীর জীবন থেকে, আপনার কি মনে হয় পাবনার ভাই, নবীর জীবনে কষ্ট কি কম না অনেক বেশি? আমাকে বলেন, অনেক কম না অনেক বেশি? এমনি হেলান দিয়ে নবীজি বসে আছেন। তো দেখেন, এই যে কথা বলছি, ডানে বামে কত যুবক মুরব্বী তাকায় আছেন আমার দিকে। একবার ডানে তাকাই, একবার বামে তাকাই, একবার সারের দিকে তাকাই, এইদিকে তাকাই, মাঝে মাঝে নিচের দিকেও তাকাই। তো আনাস কথাগুলো শুনতে শুনতে এত কান্না পেয়েছে আনাসের, আনাস মাথাটা নিচু করে, এখন কিন্তু হাদিসের মেইন পয়েন্টে আমি আছি, মূল কথায়, এমনি মাথাটা হালকা করে নামিয়েছে, কথা বলতে বলতে, ইন দ্য মিডল অফ কনভারসেশন, কথার মাঝে মুখটা হালকা নামিয়েছে। জাস্ট 30 সেকেন্ড পরে চোখ তুলেছে, নবীর দিকে তাকিয়েছে। একটু আগে নবীর দুই চোখ বেয়ে বেয়ে পানি ঝরছিল, অশ্রু ঝরছিল। 30 সেকেন্ড পরে তাকিয়ে দেখছে নবীজির পুরো চেহারায় উজ্জ্বল ঝলমলে মুচকি হাসি বের হচ্ছে। সুবহানাল্লাহ। আনাস বলছে, নবী হে, কথা বলো না, থাক না, ওভাবেই থাক, কথা বলো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে তো পানি ছিল, আপনি হাসছেন কেন? নবীজি ডাক দিয়ে বলছে, আনাস, আমার হাসির কারণ হলো আমি সত্যি অনেক কষ্টে ছিলাম, বাট আমার কষ্ট দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে হাউজে কাউসারের মতো নিয়ামত এখনই জিবরাইল দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবে আপনার অনেক যুবক ভাইরা মুরব্বী, আচ্ছা হুজুর, আপনার ওয়াজ সবই বুঝলাম, নবীর হারিয়েছে 4 জন পুত্র সন্তান, নবী কষ্টে আছে, তো সন্তানের জায়গায় সন্তান দিলে সান্ত্বনা হয় যে ঠিক আছে সন্তান হারায় গেছে নবী, আপনি এই আর একটা সন্তান, বাট কোথায় সন্তান? তাফসীরের চ্যাপ্টার বুঝবেন, আউল ফাউল কথা না, তাফসীর বোঝেন। কোথায় সন্তান আর কোথায় পানি? পাবনার ভাই কোন তো বাহ্যিক ভাবে পানির সঙ্গে সন্তানের কোনো মিল কি আছে? বোঝে নাই, কোনো মিল কি আছে? আমি আসিফের ছেলে মরে গেছে, আমি কষ্টে আছি, আল্লাহ বললো আচ্ছা যাও, ছেলে মরে গেছে, তোমাকে একটা মেয়ে সন্তান দিলাম, এটা নিয়ে সান্ত্বনা পাও। স্যার আমার কথা কি ঠিক আছে? আল্লাহ বলছে আপনাকে আমি হাউজে কাউসার দিলাম, হারিয়ে গেছে সন্তান, আল্লাহ দিচ্ছে হাউজে কাউসার, পানির মাঝে সন্তানের মাঝে তো বাহ্যিক কোনো মিল নাই, তো নবীজি হাসলেন কেন? ব্যাখ্যার দরকার যুবক ভাইরা মুরব্বীরা, আছে না নাই? তাফসীরের 4টা ব্যাখ্যা পেয়েছি, শুনবেন তো আপনারা সবাই। একজন যুবককে আমি চাই, লাল গেঞ্জি, লাল 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 লাল, বসো, লাল বাবাজি উঠা যাবে না, একদম ওয়াশরুম ছাড়া, যদি জরুরত হয় উঠবেন। একজন মুরব্বী চাই বা যুবক চাই যে দাঁড়িয়ে একটা তাকবীর দিবে বাঘের মতো। কে আছে? লিল্লাহি তাকবীর বলবেন। কে আছে? না, নারায়ে তাকবীর বা লিল্লাহি তাকবীর বলতে হবে।
ওদের সবার সাউন্ডের চাইতে ওর একার সাউন্ডই অনেক বেশি। হ্যাঁ, তোর বউ কনফার্ম রে? আল্লাহকে দিনদার নেককার বলতে দিক পড়াবে। এক, বসে পড়, বসে পড়, আর কথা না। এক নাম্বার ব্যাখ্যা, নবী হাসলেন কেন? আচ্ছা, আমরা যে শেষ নবীর উম্মত, আমরা সবাই খুশি না বেজার? দিল থেকে বলেন নাই তো, খুশি না বেজার? আল্লাহ বলছে নবী আপনার এক নাম্বার হাসির কারণ হবে এইটা যে আপনার 4টা মাত্র পুত্র সন্তান তুলে নিয়েছি, দ্যাটস ফাইন, ওকে, কুল। বাট আপনার এই 4টা সন্তানের পরিবর্তে আমি আল্লাহ তাআলা আপনাকে কোটি কোটি রুহানি সন্তান দুনিয়াতে দান করব। সুবহানাল্লাহ। নবীজি হেসেছেন। 2 নাম্বার কারণ, অসাধারণ কারণ। আচ্ছা, এই দেশে পীরের ছেলে পীর এরকম আছে না নাই পাবনার ভাইরা? অনেকের বাবা পীর ছিলেন, দাদা পীর, খুব ভালো ছিলেন তারা, বাট ছেলে পীর হয়েছে নিজের যোগ্যতায় নয়, বাপ পীর তাই ছেলে পীর। বাপ ছিল আল্লাহওয়ালা, বাট ছেলে গাঞ্জা খাইয়া কলকিটাই না কুল পায় না। ঠিক আছে কিনা? আর বিশেষ করে কিছু মেয়েরা মাজারে গিয়ে, বাবা আমার একটা মেয়ে লাগবে, বাবা আমার একটা ছেলে লাগবে, বাবা আছে না নাই বলো? প্রিয় আম্মা জান, আচ্ছা আপনারা কি মাজারে কখনো গেছেন? আরে ভাই গেছেন কিনা বলেন সবাই। দেখবেন যে মাজারের যে এন্ট্রান্স, যে মেইন ফটক গেট, দেখবেন কিছু ফকির থাকে একদম গেটে, হাতে থালা থাকে। পাবনার ভাইরা কি থাকে? ঠিক বললে হবে না, বুঝতে হবে কি বোঝায়। আপনি পুরো বছরে গেছেন মাত্র একদিন, একদিনই এই যাই ঘুরে আসি, বাবার দরবার দেখে আসি, দ্যাটস ফাইন, কুল, গেছেন। প্রিয় ভাই, আপনি বছরে গেছেন একবার চাইতে, আর এই ফকিরের বেটা ফকির পুরো জীবনটাই মাজারেই বসে আছে। ফকির এমনি থালা পেতে আপনাকে আগেই মেসেজ দেয় যে বাবু রে, বাবা যদি কিছু দেওয়ার ক্ষমতা রাখতোই তোর আগে আমি বড়লোক হয়ে যেতাম। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনি যদি বাবার দরবারে চান মুসলমান ঘরের সন্তান হয়ে, আপনার মতো মূর্খ হয়ে জমিন আর দ্বিতীয় কেউ হতে পারে না। আল্লাহ বলছেন নবী, যদি আপনার সন্তান বেঁচে থাকতো দুনিয়াতে, এমন একটা ফিতনা তৈরি হতো যে আপনার আগামীর প্রজন্ম আপনার সন্তানকে নবী বানিয়ে ফেলতো। যেমন ভাবে, ভালো করে শুনবেন, যেমন ভাবে আদম আলাইহিস সালামের সন্তান শীশ আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম নবী, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম নবী। যদি তাদের সন্তান নবী হইতে পারে, তো আপনার সন্তানদেরকে উম্মতরা আবেগে পড়ে নবী বানিয়ে ফেলতো। ঠিক কিনা বলো? এই জন্য আমি আপনার সন্তানকে ছোট্টবেলাতে উঠাই নিয়েছি। 3 নাম্বার ব্যাখ্যা আরো অসাধারণ। আপনার সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন? শুনছেন তো, আসতে কেন, জোরে বলেন, শুনছেন না? আজহারী সাহেব তো অনেকে ভাবে পাবনায় আসে নাই, ভুল ধারণা, পাবনায় উনি আসছেন, বাট হি ওয়াজ নাথিং এট দ্যাট টাইম। তাকে কেউ চিনতই না। আপনি ইউটিউবে সার্চ করুন, পাবনায় তিনি এসেছেন, পাবনাতে মাহফিল এখনো রাখা আছে। সূরা মুলকের তাফসীর তিনি করেছেন, আমি নিজে শুনেছি সেই ওয়াজটা। তো সামনে এখন যে লোক আছে আমার সামনে, এর চাইতে মাত্র 3 গুণ লোক কম ছিল, মানে কম ছিল, বেশি না। এখন তো তার পরিস্থিতি এমন যে বাংলাদেশে এমন কোনো স্টেডিয়াম নাই যেখানে তার মাহফিল লোকের জায়গা দেওয়া যাবে। আপনি বলবেন তাফসীরের মাঝে আজহারীর নাম কেন আসলো? এখানে রিলেটেড বিষয়টা। আচ্ছা, উনি যখন খুব ফেমাস, আকাশে উঠছে একদম, অনেক লোক, আমাদের মতো কিছু হুজুররা ফতোয়া দিয়েছিলাম আমরা কাফের। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ইভেন আমি তো দেখেছি আজহারী সাহেবকে যেই পরিমাণ লাঞ্ছনা সহ্য করতে হয়েছে, এটা বলার কোনো ভাষা নেই। আমাদের দেশে কিছু সুন্নি ভাইরা আছেন, ওই ঠান্ডা সুন্নি, গরম সুন্নি, মিঠা সুন্নি, আমি সবাইকে ভালোবাসি, কারোর সঙ্গে কোনো বিদ্বেষ নাই, বাট কিছু সুন্নি আছে জাস্ট জিলাপি খাওয়ার জন্য সুন্নি, এরা নামে আসে, আসলে কিন্তু তারা বাটপার আর ভণ্ড যুবক ভাইরা। ঠিক আছে কিনা বলো? সবাই না, কিছু সুন্নি আছে। তো আমি দেখেছিলাম এমনি ব্যানার টাঙায়ছে আজহারী সাহেবের, এই যে আপনার আমার ছবি দিয়েছেন, ওখানে এরকম ছবি দিয়েছে, ছবি দিয়ে মহিলা দিয়ে ছেলে দিয়ে জুতা দিয়ে ওনার মুখে জুতার বাড়ি দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? আচ্ছা, এবার আপনারা কম কাফের ফতোয়া দিলেন, 6 প্যাক বলেছে তাই সে বেয়াদব, নবীর শানে বিরুদ্ধাচরণ করেছে, সে কাফের, সব বললেন, জুতার পিটাও করলেন মেয়েদেরকে দিয়ে। সম্মান কমলো না বাড়লো? আপনারা বুঝলে তো আমি কথা বলবো, কমলো না বাড়লো?
কত বাড়লো, আল্লাহ তার সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছে, ঠিক কিনা বলো? আচ্ছা এবার আসেন আল্লামা সাইদি হুজুরের কথায় আসে। জানেন তো আপনারা সবাই আমাদের আওয়ামী ফ্যাসিস্ট ভাইরা কি ট্রাই করলেন, যে সাইদি সাহেব হচ্ছেন রাজাকার। আর উনি স্পষ্ট ভাষায় বক্তব্য দিয়ে বলেছিলেন, যদি আমাকে কেউ রাজাকার প্রমাণ করতে না পারে তার নামে 10 কোটি টাকার মানহানি মামলা করব। ইভেন উনি শেষ বাক্য এটাও বলেছিলেন, 1971 সালে রাজাকারের কোনো কাদা মাটি সাইদির গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আরেকটা কথা উনি খুব বীর পুরুষের মতো বলেছেন, যে যারা আমাকে রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। এখন দেখেন নিউজ কি হচ্ছে, যে যারা সাইদি সাহেবকে রাজাকার হওয়ার জন্য সাক্ষী দিয়েছিল তারা বলছে আমরা বাধ্য হয়ে সাক্ষী দিয়েছি, উনি আসলে রাজাকার নন। তাহলে এটাই হচ্ছে প্রমাণ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, অসম্মানের মালিক তো দেই নাই। কুকুরের বিয়ের দেড় মুহূর্ত আমরা দেই নাই, কিছুই তো না, জাস্ট রুটি পাউরুটি এতটুকুই। আল্লাহ বলছেন এই সামান্য মালিক রুটি দিয়েছে কুকুরকে, তাই কুকুরটা মালিকের প্রতি কতটা কৃতজ্ঞ, কতটা সে মালিককে চেনে। আর আমি আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, আমার সবচেয়ে সৃষ্টির মাঝে সেরা জীব, তাকে আমি টাকা দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সম্পত্তি দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, মা দিলাম, সব দিলাম। সবাইকে সে চিনলো, বাট যে দিল সে মালিককে সে চিনতে পারলো না। কুকুর তো জাস্ট একটা পাউরুটি পেয়ে মালিককে চিনলো, আর মানুষ এত নিয়ামত পেয়েও মালিককে চিনলো না, সে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তবে হ্যাঁ, হুশ একদিন আসবে। কবে আসবে? হাত্তা যুরতুমুল মাকাবির। এটা মাটির উপরে নয়, মাটির নিচে ঢুকলে সব হুশ ফিরে আসবে, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা গল্প মনে পড়ে গেছে, বলতে পারমিশন দিলে বলবো, না হয় বলবো না, বলা যাবে? সাপে আর ব্যাঙে ছিল চরম বন্ধুত্ব, খুব বন্ধু, গলায় গলায় পিরিত। তো একদিন ব্যাঙ বলছে, বন্ধু তুমি দেখতে খুব সুন্দর গো, তোমার গায়ের রং ওয়াও, তোমার যে ফসফস জাস্ট লাইক এ ওয়াও, তোমার যে শব্দ ফস 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 জাস্ট লুকিং লাইক এ ওয়াও, তোমার সব কিছুই ভাল লাগে বন্ধু, তবে একটা বিষয় পছন্দ নাই, ভাল লাগে না। তো সাপ বলছে, কি বন্ধু বলো, আমি তোমার ফ্রেন্ড, বলো। বলছে, বন্ধু তুমি যখন হাঁটো চলো তিরিং বিড়িং করে হাঁটো, এইটা ভাল লাগে না বন্ধু, একটু সোজা হয়ে হাঁটা যায় না। তো সাপ বলছে, বেয়াদব, আমার ভুল ধরা দুঃসাহস তোকে কে দিয়েছে, বেয়াদব কোথাকার, এমনে ফস করে উঠছে। আর ব্যাঙ বলছে, ওরে শালা, এত ভালো বললাম গায়ে লাগলো, একটা বদনাম করলাম গায়ে লেগে গেল। লাফ দিয়ে পড়ছে পুকুরের ভেতরে। এখন পাশে ছিল রাখাল, শুনছে ফস করে শব্দ, কে বে? দৌড় দিয়ে আসছে দেখার জন্য কে এটা, এই সাপ মামা এমনে আছে। এখন রাখালের হাতে ছিল বিশাল বড় একটা হেদায়েতুল্লাহ লাঠি, বলেন সবাই কি? এবার রাখাল সাপকে একা পেয়ে মাশাআল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করেছে। 5 মিনিটে বাড়ায় টারায় সমান, একদম সোজা করে ফেলেছে। এবার ব্যাঙ 2 ঘন্টা পরে আসছে, কি রে বন্ধুর কোনো ফসফস শব্দ নাই, কি হলো রে? দেখছে বন্ধু তো একদম সোজা। কাছে গিয়ে দেখে বন্ধু আর জিন্দা নাই, ফেনা মেনা সব বের হয়ে গেছে। এবারে ব্যাঙ বলছে, বন্ধু সেই সোজা হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে সোজা হইলেন না। তাহলে আমি একটা আবদার করছি সবার কাছে, সবাই ঠিকঠাক, কারো প্রতি কোনো অভিযোগ নাই। একজন যুবককে আমি এই মুহূর্তে চাই, সে একটা তাকবীর দিবে বাঘের মতো, বাট হি হ্যাজ টু বি সিঙ্গেল পারসন, বিবাহিত নয়, সিঙ্গেল হওয়া লাগবে। দাঁড়িয়ে তাকবীর দাও, 3টা তাকবীর দাও। এই বিয়ে কনফার্ম। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন।
এবার আমি একটা দিব, জাস্ট একটা, সবাই একটা কাশি দেন, একটা দিব, একটা দিবেন, একটাই তিনটার সমান। লিল্লাহি তাকবীর। 3 নাম্বার আমল, আল্লাহকে পেতে চাইলে নামাজ নাই যার, আল্লাহ নাই তার। নামাজ নাই যার, আখিরাত নাই তার। নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ লাগবে। আজকের মাহফিলে এখন বাজে 12টা। অনেক যুবক রাগটা করেন না, আব্বাজান আপনিও রাগ করেন না। এখানে আসছে ওয়াজ শুনতে, ইসনে ইশা কি নামাজ भी नहीं पढ़ा, वो फजर भी नहीं पढ़ेगा। আছে না নাই? আছে না নাই? বাসায় গিয়ে গার্লফ্রেন্ডকে কল দিবে, কি গো জান হ্যাপি ওয়াজ শুনলাম গো। রাত 4টা পর্যন্ত চ্যাটিং করবে, আজান হলে ঘুমায় যাবে। এর মতো কপাল পোড়া আর কে হতে পারে? নামাজ নাই যার, আল্লাহ নাই তার। আচ্ছা বলো তো, ইসলামের সেকেন্ড খলিফা, দ্বিতীয় খলিফা, তার নাম কি কে বলতে পারে? ওমরে ফারুক। বলেন সবাই, নাম কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক ভাইরা মনোযোগ বাড়া, ওয়াজ যতদূর যাবে তত মনোযোগ বাড়বে, মনোযোগ কমবে না। এক কাফের, তার নাম হচ্ছে আবু লু'লু আল মাজুসি, ওমরের কাছে আসছে। এসে বলছে, ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। বলেন সবাই আমার হাত দেখে, কয় দিরহাম? তো তুমি একটু আলোচনা করে দিরহামটা কমায় দাও, মাত্র 2 দিরহাম কম। ওমরে ফারুক বলছে, ভাই তোমার বিজনেস কি, তোমার জব কি, তুমি আসলে কি কাজ করো? ওই যুবক ডাক দিয়ে বলছে, ইয়া ওমর, আমি আসলে বিশাল লম্বা লম্বা খঞ্জর বানাই, বিশাল লম্বা লম্বা চাকু বানাই। লোক তো আরো আসতেছে, মাশাআল্লাহ। বসে পড়ো, বসে পড়ো, এদিকে তাকান। লুক এট মাই ফেস, উধার কুছ ভি নেই, সব কুছ ইধার হ্যায়, মেরে ইধার 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 ইধার, এদিকে তাকাও। তো ওমরে ফারুক বলছে, তাই নাকি? এত লম্বা ব্যবসা? তো তোমার তো উচিত 10 দিরহাম চার্জ হওয়া, 6 দিরহাম কেন? এই কথা শুনে কাফের রেগে মেগে ফায়ার। হ্যাঁ, এত বড় সাহস তোমার? আমার দিরহাম হবে কম, তুমি বলছো বেশি? ও ওমর, আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় হয়েছো নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছো গরম। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার বিচার আমি একাই করবো, কাউকে লাগবে না আমার। সোজা বের হয়ে গেছে। সারাটা রাত মিলে ওমরে ফারুককে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে। যুবক ভাই আমার চোখে চোখ রাখো, বলো তো সবাই, শীতকালে, মুরব্বীরাও বলবেন, শীতকালে আমাদের ঠান্ডা লাগলে আমরা কি মুড়ি দেই? রাইট, ভাই আগে ধরছে। বলো সবাই, কি মুড়ি দেই? চাদর। এদিকে তাকান, এটা হচ্ছে বিশাল লম্বা একটা খঞ্জর। খঞ্জর মানে হচ্ছে ডানেও চাকু, বামেও চাকু, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। মাকবাদাতু ফি ওয়াসাতি, ধরার জায়গা বা হ্যান্ডেল বললে এটা হচ্ছে মাঝখানে। তো ওমরে ফারুককে মারার জন্য বিশাল বড় একটা খঞ্জর বানিয়েছে আবু লু'লু আল মাজুসি। কিন্তু হত্যা করবে কোথায়? ছদ্মবেশ সে ধরেছে। আমি বোঝাচ্ছি টিস্যু দিয়ে, যে চাদর আমার কাছে নেই। সে চাদর দিয়েছে এই 2 পাশে, আমাকে দেখা যায় না এবার, এই যে 2 পাশে দিয়েছে চাদর। চাদর থেকে এই ভাঁজটা উপরে উঠিয়ে দিয়েছে এই ঠিক ভুরু বরাবর, আমাকে দেখেন সবাই, ভুরু বরাবর। আর ডান পাশ থেকে যেটা আসে চাদরের রাইট সাইডের যে অংশটা, হ্যাঁ রাইট সাইড যেটা, এটা এই পাশ থেকে উঠিয়ে জাস্ট এই পর্যন্ত দেয় নাই, এটা এই বরাবর, অর্থাৎ মেয়েদের নেকাবের মতো, বোরকার মতো। এবার কি কথা বোঝা যায়? একদম ছদ্মবেশে ফজরের নামাজে আসছে। ওমরে ফারুক আসছে ইমাম হয়ে, এসে বলছে, সফু সুফু কাফাফু, সফু সুফু ফাকু, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও। ইকামত হয়ে গিয়েছে। ওমরে ফারুক বলছে, আল্লাহু আকবার। এবার কেউ আমার চেহারা দেখবেন না, আমার পেটের দিকে সবাই, পেটের দিকে। আমি হাদিসটাকে আপনাকে রিয়েলাইজ করাতে চাই, and I want to highlight that how much important it is and what is the importance of salah. নামাজের গুরুত্ব কত বেশি। I want to just make you realize, আমি জাস্ট আপনাকে অনুধাবন করাতে চাই। আমার হাত দেখেন, পেট দেখেন। ওমরে ফারুক দাঁড়িয়ে সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার দিয়ে এবার তিনি রুকুতে গিয়েছেন। এট দ্য সেম টাইম
যখন তিনি রুকুতে গেছে, পেছন থেকে আবু লুলু আল মাজুসি চাদরটাকে উঠিয়ে এমনি উড়াই দিয়েছে, আর তার ডান পাশ থেকে খঞ্জর বের করে, এবার সব আমার হাত দেখেন, এটাও ছুরি, এটাও ছুরি, এটা হচ্ছে হ্যান্ডেল ধরার জায়গা। এবার পেট দেখেন, এটা এখান থেকে বের করে সোজা ওমর ফারুকের পেটের এখান থেকে নিয়ে এমনি একবার দিয়েছে কোপ, এমনি আর একবার পোচ। সেকেন্ড টাইম ইজ নট এনাফ, থার্ড টাইম আবার 3 বার পুরো পেটের এখানে এমন ভাবে পোচ দিয়েছে ধারালো ছুরি দিয়ে। হাদিসে আসছে ওমর ফারুকের 2টা পেটের এই ভাঁজ কেটে নাড়ি ভুঁড়ি সব বাইরে বের হয়ে গেছে। Just try to imagine the situation. একটু বোঝেন যে অবস্থাটা কতটা গুরুতর, কতটা ভয়াবহ। পেট কেটে নাড়ি ভুঁড়ি সব বাইরে বের হয়ে গেছে। ওমর ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। নামাজ কাকে বলে? ওখান থেকে যখন আবু লুলু আল মাজুসি বের হয়ে যাবে, 7 জন, হাদিসে আসছে 7 জনের নাম, 7 জন সাহাবীকে যাওয়ার সময় এমনে এমনে ছুরির আঘাত করতে করতে গেছে। 7 জন সাহাবী জায়গায়, নামাজের মাঝে স্পট ডেথ, জায়গায় শেষ। ওমর ফারুক অজ্ঞান হয়ে পড়ে গেছে। নামাজ কাকে বলে? সাহাবা একরাম সবাই নামাজে আছে, কেউ নামাজ ছাড়ে নাই। 1 থেকে 2 জন সাহাবী জাস্ট ওমরকে বাঁচাবার স্বার্থে নামাজ ছেড়েছে, আর সব সাহাবী নামাজে দাঁড়িয়ে আগে যেমন ছিল তেমনই থেকে গেছে। দৌড়ে সাইডে নিয়ে আসছে ওমর ফারুককে, অজ্ঞান হয়ে গেছে। সাহাবা একরাম বলছে, তবে ডাক্তাররা কোথায়? দৌড় দিয়ে আসো, খলিফাতুল মুসলিমিন ইজ গোইং টু ডাই, মেবি ভেরি সুন, মারা যাবে, বাঁচাও। ডাক্তাররা সবাই দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও। কেমনে বাঁচাবে? সে তো অবস্থা খুবই খারাপ। ডাক্তাররা এসে প্রথমে ওমর ফারুকের এই ঘাড়ে হাত দিয়েছে। আমি অভিনয় করে বোঝাচ্ছি হাদিসটার অবস্থান বোঝানোর জন্য। হালকা করে উঠিয়ে একটা ছোট্ট গ্লাসে পানি নিয়ে আসছে, পানি মুখে দিয়েছে। মুখ দিয়ে পানি যখন গলায় এসেছে, গলা দিয়ে এসে বুক দিয়ে নেমে, পেট তো কেটে গেছে, বুঝছেন না, পুরো পেট কেটে ফেড়ে গেছে। পানিটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে সব পানি বাহিরে গলগল করে বের হয়ে গেছে। আর সব দেখছে পেট দিয়ে পানি বের হচ্ছে, সবার চোখ দিয়ে পানি। আয় হায়, কি অবস্থা ওমর ফারুক! এমন বীর বাহাদুর যার শাসনে বাঘ এবং হরিণ এক ঘাটে পানি পান করেছে। আল্লাহু আকবার। এবার বলছে দুধ নিয়ে আসো, দুধ গাঢ় খাবার, সহজে বের হবে না। দুধ নিয়ে আসছে। ইস, দুধ যখন দিয়েছে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে গেছে, সব দুধগুলো বাহিরে গলগল করে বের হয়ে গেছে। আয় হায়, এই দৃশ্য দেখে সাহাবা একরাম বুঝে গেছে ওমর ফারুকের হায়াত হয়তো এখানেই শেষ। উনি হয়তো আমাদের মাঝে আর কখনো ফিরে আসবে না। এই তো চোখ বন্ধ হয়ে গেছে চিরজীবনের জন্য। হঠাৎ এক সাহাবী দূর থেকে দেখছে ওমর ফারুকের চোখটা তিনি হালকা করে খুলেছেন, আ লিটল বিট, জাস্ট আ লিটল বিট, হালকা, একদম ছোট করে। ওই সাহাবী দেখে দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আর ইউ ওকে? আপনি কি ঠিক আছেন? আপনি কি ঠিক আছেন? উনি কোনো কথা বলেন না, উনি জাস্ট ইশারা করছেন, জাস্ট লুক অ্যাট মাই ফিঙ্গার, আমার আঙ্গুল দেখেন। উনি বলছেন, একবার কান দেখায়, একবার ঠোঁট, মানে উনি বোঝাচ্ছেন তোমার যে কানটা আছে এটা আমার মুখের কাছে নিয়ে আসো। দৌড় দিয়ে গিয়ে এই কানটা হালকা করে মুখের কাছে দিয়েছে, হালকা করে। ওমর ফারুক কোনো কথা নাই। ওই সাহাবী ভেবেছে টাকার কথা বলবে, রাজ্যের কথা বলবে, সম্পত্তির কথা বলবে, বইয়ের কথা বলবে। নো, একটা শব্দ উচ্চারণ নাই। প্রথম কথা, এই সাহাবী আমাকে জবাব দাও, আসল্লান নাস, আমি ওমর অজ্ঞান হওয়ার পূর্বে একটা নামাজের ইমাম ছিলাম। আমার সাহাবা একরাম সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা এই খবরটা আগে আমাকে তুমি দান করো। নারী ভুড়ি সব বের হয়ে গেছে, মারা যাবে, শেষ অবস্থায় একটাই কথা, নামাজ তারা পড়েছে কিনা, নামাজ আদায় হয়েছে কিনা। কার মতো সাহাবী যে